ইসলাম ধর্মে নাকি ধর্ষণ করলে কোনো পাপ হয় না। ইসলাম ধর্মে ধর্ষণ করলে নাকি সওয়াব হয়। এটা কোন ধরনের নৈতিকতা? দেখুন আপনি ভিডিওটা। ইসলাম ধর্মে জেনা করলে কোনো পাপ নেই, কোনো অন্যায় না। আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। ইসলাম ধর্মে নাকি নারী স্বাধীনতা দেওয়ার জন্য তারা দুই বিয়ে নারীকে বিবাহ করছে। তাহলে তারা যে মেয়ে তারপরে পুতির বউর সাথে যে ধর্ষণ করে, এগুলো কি হয়? তারা বাচ্চাদের সাথে ধর্ষণ করে, এটা কোন ধরনের নীতিকতা? আপনি ভিডিওটা দেখুন, ভিডিওটি দেখে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানান। সেই সময় নারী স্বাধীনতা দেওয়ার জন্যে তিনি 40 বছর 2 বার বিবাহিতা বিধবাকে তিনি বিবাহ করেছেন এবং এটাই জানিয়েছেন। আগের ভিডিওতে দেখলেন এক হুজুর বলল নারীদের নাকি সম্মান দেওয়া হচ্ছে। তাহলে এক পিতা এক পুত্রীকে কিভাবে বলে যে তুমি 2-3 মিনিটের জন্য ভুলে যাও, আমি তোমার পিতা? এই যে মুসলিম ধর্মে এইটাকে কি এরা ধর্ম বলে? वो कहता था 2-3 मिनट के लिए भूल जाया करो कि मैं तुम्हारा बाप नहीं हूँ और तुम मेरी बेटी नहीं हो। এক পিতা এক পুত্রীকে কিভাবে বিয়ে করে? এটা ইসলাম ধর্মে হয়তো সম্ভব, সনাতন ধর্মে কখনো এটা সম্ভব নয়, যার জন্য সনাতন ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। अब्बू, मैं तुम्हारा अब्बू नहीं हूँ, तुम्हारा शौहर हूँ। हम दोनों का निकाह हुआ है। अब मैं तुम्हारा शौहर हूँ और तुम मेरी बेगम हो। लेकिन आप तो मेरे अब्बू के समान। মান একই সঙ্গে মিলে বেশে আসি, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ, এই স্লোগান দিয়ে কাজী নজরুল ইসলামের এই এক হুজুর বলল হিন্দু মুসলমান ভাই ভাই, আবার আর এক হুজুর বলল ইসকন ধৈরা ধৈরা জবাই কর। এরা নাকি হিন্দুদের নিরাপত্তা দিবে। এটা কি বিশ্বাসযোগ্য মনে হয় আপনার? একটা একটা ইসলাম ধর সারা বাংলায় খবর দে, জনে জনে খবর দে।